জন্য একটা ওয়ার্কিং গ্রুপ কথা বলেছে। এফবিসিআই থেকে ৩-৪ জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে ৩-৪ জন দিয়ে একটা ৭ জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলোর সুশাসন কীভাবে ফিরিয়ে আনা যায় এবং ব্যাংকগুলো জিরো টলারেন্সে কীভাবে সুশাসন হয় সেটার জন্য কথা বলেছেন। আমরা এই ২-৩টা ব্যাপারে আরও কথা বলেছি, বিশেষ করে ফুয়েল, গ্যাস এবং এনার্জি এবং এসেনশিয়াল কমোডিটি, এই ৩টা জিনিস যেন সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করতে পারবে। আর ফুড যদি আসে তাহলে আমার এসেনশিয়াল কমোডিটি যদি থাকে তাহলে আমার মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, এবং এটা উনি এগ্রি করেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট উনি বলেছেন। আমরা একটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা সফট লোনের কথা বলেছি, অন্ততপক্ষে যদি কিছু সফট লোন দেওয়া যায় ফেরতযোগ্য, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যেহেতু গত ১-১.৫ মাসে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা কিন্তু সেই সুবিধাটা তারা পাবে, ব্যাংক লোনের মাধ্যমে তারা তাদের বেতনটা বা অন্যান্য সরকারি সুবিধা পাবে। আরেকটা কথা বলেছি, যেটা হচ্ছে অনেক দিন থেকে দেখা গেল যে ডলারের এক্সচেঞ্জ রেটটা যেটা ৮০ টাকা ছিল, ৮২ টাকা ছিল, সেটা হঠাৎ করে যখন মাল আসলো তখন ১০০ টাকা, ১১০ টাকা, ১২০ টাকা, এটার উপর একটা বড় এক্সচেঞ্জ রেট হয়ে গেছে, লস করছে, এক্সচেঞ্জ লস হয়ে গেছে। এই এক্সচেঞ্জ লসের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। এক্সচেঞ্জ লসটা বিভিন্ন ব্যাংকের সাথে যাদের পার্টির বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করে, এটা তারা জেনে এটা যাতে একটা গ্রেস পিরিয়ড দেয় ১০ থেকে ১৫ বছর, এটার জন্য আমরা বলেছি। আশা করি সেটা উনি কথা শুনেছেন, এটা শুনবেন। ধন্যবাদ। গত প্রধানমন্ত্রী যিনি ইমিডিয়েট পাস হয়ে গেলেন, ওনাদের এক সভায় আপনারা বলেছিলেন যে আপনারা সব ধরনের সহযোগিতা তার সরকারকে করবেন। তাও এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, ব্যাংকিং কমিশন শুরু হলে নিশ্চয়ই গভর্নরের আপনাদের কাছ থেকে অনেক সহায়তার প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে ওনাকে সহায়তার আশ্বাস দিয়েছেন কিনা আপনারা? অবশ্যই, আমরা বিজনেস কমিউনিটি অলওয়েজ সব সময় অর্থনীতির পক্ষে, অর্থনীতি যাতে ঠিক থাকে তার জন্য আমরা কাজ করব। এবং যেহেতু আমাদের ফর্মার প্রেসিডেন্টরা আজকে এখানে এসেছেন, আমরা একসাথে একযুগে এই কথা বলতে চাই, সরকারের যে কোনো ভালো পদক্ষেপ। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট।